বন্ধুরা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাব আমাদের সাপুরজি মন্দিরে। মন্দির হচ্ছে খুব সুন্দর, আর এই মন্দিরে হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো। এই ইস্কন মন্দির, এটা হচ্ছে সাপুরজি ইস্কন মন্দির। তার আগে সব খাওয়া দাওয়া করে নেব, রান্নাবান্না করে সব গুছিয়ে রেখে তো আমাকে যেতে হবে। তো পুরোটা তোমাদের দেখাবো, কিভাবে যেতে হবে, কোথা থেকে যেতে হবে, সেগুলো পুরোটা তোমাদের দেখাবো। আর ইস্কন মন্দিরে এত সুন্দর ঠাকুর আমি তো জীবনে দেখিনি, তো সেটা তোমাদেরকে দেখাবো। এত সুন্দর, এত সুন্দর, মানে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার জীবনে আমি প্রথম এই হচ্ছে ইস্কন মন্দির দেখলাম। মানে অনেক জায়গায় আছে ইস্কন মন্দির, কিন্তু আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর ইস্কন মন্দির আছে আমি জীবনে ভাবতেও পারিনি। সবাই বলে ইস্কন মন্দির আছে, সাপুরজি চলো না চলো না চলো না, তো কোনো দিন তো যাইনি। তো প্রথমে যেতে হবে শিয়ালদা, তারপরে শিয়ালদা থেকে আমরা এসেছি উল্টোডাঙাতে। উল্টোডাঙা থেকে চলে যাব পুরো এই যে উল্টোডাঙা স্টেশন দেখাচ্ছি তোমাদেরকে। এখানে গেলাম, গিয়ে এই যে নিউ টাউন চলে এলাম। তো নিউ টাউন বিশ্ব বাংলা তো সবাই চেনো তোমরা। তো বিশ্ব বাংলা দিয়ে আসছি গাড়ি করে গিয়েছিলাম যেহেতু। তো বিশ্ব বাংলা থেকে চলে আসবো আস্তে 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 ওখানে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে তো খুব সুন্দরই লাগছিল, আর কেননা যেহেতু এখন গরমের সময় তো বেড়াতে তো খুব ভালোই লাগে। তো যারা যারা আসোনি অবশ্যই ইস্কন মন্দিরে এসে ঘুরে যাবে। খুব সুন্দর এই জায়গাটা, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো এই যে চলে এলাম সাপুরজি, এই যে মেন গেট। এখান থেকে এসে এই পাশে এই যে আছে অটো বা টোটো ধরে তোমরা বলবে ইস্কন মন্দিরে চলে যাব। তো ইস্কন মন্দিরে নামলে আমার আস্তে আস্তে তো মানে রাত হয়ে গেছে যেহেতু, তো তোমরা হচ্ছে এখানে আসবে সকাল সকাল, খুব ভালো। তো এই যে ভিতরের রাস্তা, ওই যে অটো দেখা যাচ্ছে, টোটো দেখা যাচ্ছে, যাকে এই সাপুরজি এসে বলবে যে আমি যাব ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে বললেই ইস্কন মন্দিরে এই যে রাস্তা, তো ওই যে চলে যাচ্ছি আমরা। এই যে একদম সোজা ওই অটো যাচ্ছে, অটো থেকে ওই যে ওই পারে ইস্কন মন্দির। তো আমি তো মানে এত সুন্দর ভালো লাগলো আমার ইস্কন মন্দির ঘুরে। তো যেহেতু আমার রাত হয়ে গেছে, তোমরা একটু সকাল সকাল আসবে। এখানে চলছে অনুষ্ঠান আর কি, হবে একটা যজ্ঞ হবে এখানে। তো সেই যজ্ঞটার জন্য এই যে প্যান্ডেল হচ্ছে। এই পাশে এই যে আছে খাবারের দোকান, তোমরা ফুচকাও খেতে পারো চাউমিন, মানে সব কিছু এখানে নিরামিষ পাওয়া যায় খাবার দাবার। তো এই যে মেন গেট এখানে ঢোকার জন্য, আর এই যে আছে মন্দির। তো যেহেতু রাত হয়ে গেছে, তো রাতের বেলাও তো প্রচুর ভিড়। এখানে আছে খিচুড়ি ভোগ দেয়া হয়, খুব সুন্দর ঠাকুরের খিচুড়ির ভোগ সবাই খাচ্ছে। তো অনেকটা লোক আমরা মানে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো অনেকটা কমে গেছে লোক। তো যখন গিয়েছিলাম ভিড় খুব, তার আগে তো আমরা মানে ভিতরটায় গিয়েছিলাম। এখানে গিয়ে বসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। ওই যে খিচুড়ি দেওয়া হয়, ওখানে আছে খাবারের দোকান, লাইন দিয়ে সব খাবারের দোকান। আর ওখানে ওই সাইডে আছে হচ্ছে মানে যে গরুর থাকে না যেগুলো, খুব সুন্দর। আর এই মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদের। এই যে গোশালা বলে না গরুর, তো এই যে গোশালা, এই গোশালাতে আছে। তোমরা এখানে এসে দিতে পারো সুন্দর সুন্দর খাবার গরুকে। তোমরা যদি না নিয়ে আসো, অনেকেই ফল টল সবাই সব কিছু দিচ্ছে, তো তোমরা যদি না নিয়ে আসো এখান থেকে কিনতে পারবে, কিনে হচ্ছে কিনা দিতে পারবে। যেহেতু সবাই দান করে, তো এই যে এই লাল যে গরুটা আছে মানে খুব সুন্দর, এদের নাম আছে জানো তো, সুন্দর সুন্দর নাম ধরে ডাকলে ওরা চলে আসে। তো এই গরুটা কত বড়, মানে 3টে গরুর সমান। তা মানে এই যে এটা খুব সুন্দর, হ্যাঁ ডাক, কত সুন্দর সুন্দর ডাকছে। আমার যেহেতু নামটা মনে নেই। এই শিংটা পুরো 1.5 হাত হবে, এই শিংটা এরকম দেখাচ্ছে ক্যামেরায়, কিন্তু তোমরা চোখে এসে দেখে যাও, সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর লাগবে তোমাদের। আর এই যে ভিতরটা মন্দিরে এসে গেছে, তোমরা বলতে পারবে কেউ যে এটা কি ঠাকুর আছে। ঠাকুরটা হেবি সুন্দর করে বানানো, আর এখানে খুব সুন্দর সুন্দর নাচ গান হচ্ছে সন্ধ্যাবেলায়।
তো নাচ, সবাই নাচ করছে আর আমরাও একটু নাচ করছিলাম। হ্যাঁ, বেশ আনন্দই আছে ভিতরে ঢুকে। তো এই যে মন্দির, আসল মন্দির হচ্ছে, তোমরা চোখে থেকে দেখবে তো আরও মুগ্ধ হয়ে যাবে। খুব সুন্দর মন্দির এই ভিতরটা। আমি তো দেখে পুরো কি বলবো, ওখান থেকে আমার আসতেই ইচ্ছা হচ্ছিল না, এত আনন্দ। আর গান হচ্ছে এত সুন্দর, দেখো কাছের থেকে কত সুন্দর গয়নাগুলো আছে। কাছে থেকে দেখলে তোমরা হচ্ছে কিনা মানে কি বলবো, মনে পুরো শান্তি পেয়ে যাবে। কাছে থেকে দেখলে অনেক আছে, গয়নাগাটি অনেক কিছু আছে ওখানে, আছে গুরুদেব, সব কিছুই আছে ওখানে। যে আসল গুরুদেবের মূর্তি এখানে তৈরি করা আছে এখানে, খুব সুন্দর। আর এই যে মানে আশপাশ, এই যে দেখো কত সুন্দর সুন্দর সোনার গহনা। আমার তো নিজে চোখে দেখে ওখানে আসতে ইচ্ছা হচ্ছিল না। তো ওখান থেকে যেহেতু খুব সুন্দর একটা মায়ার জায়গা, মায়া লাগে, তো আসবে সবাই, একটু দেখে যাবে। তো এটা কোন ঠাকুর, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আর সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা আমাদের চ্যানেলে জানাই। ঠাকুরের কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই একটু অবশ্যই আসবে, হ্যাঁ, ঘুরে যাবে, যেহেতু তীর্থস্থান এখানে ইস্কন মন্দির। খুব ভালো লাগবে তোমাদের দেখে, হ্যাঁ। আর সবাই আসবে অবশ্যই অবশ্যই। বন্ধুরা, এখানেই রাখলাম আমার ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি আমি ভগবানের।